আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি শেয়ার করছি। কিছু টিপস ফলো করলে আপনার চিকেন চাপটাও একদম রেস্টুরেন্টের মতো কালার আর ফ্লেভার আসবে। তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ওটা ওইদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি চিকেন চাপের যে মেন মশলাটা সেটাকে রেডি করে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি আর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। আপনাদের চিকেনের পরিমাণ মতো আপনারা পেঁয়াজটাকে নিয়ে নেবেন। আর পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ আর কিছুটা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই যে পেঁয়াজটাকে এইভাবে বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য রেস্টুরেন্টের চিকেনের কালারটা এতটা সুন্দর হয়। এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটাকে অন্য একটা পাত্রে শিফট করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর এটা এদিকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখেছি। এরপর ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নেব। যে পেঁয়াজটা যে বেরেস্তা বানিয়ে নিয়েছি আর ওটাকে পেস্ট বানিয়ে নেব, ওটার জন্যই কিন্তু চিকেন চাপের কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি কিছুটা টক দইও নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে নেব আর এটা এই যে বেরেস্তা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত ওটাকে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত চিকেনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিকেন ভাজা তেলটা তো আছেই, তার সঙ্গে আমি 2 টিস্পুন এখানে গাওয়া ঘি দিলাম, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। ঘিটা মেল্ট হয়ে গেলে কিছুটা গরম মশলা আমি এখানে অ্যাড করে দেব। দারুচিনি, এলাচ আর লবঙ্গ। দারুচিনি আছে কয়েকটা স্টিক ছোট ছোট আর এলাচ আছে 4টে থেকে 5টা আর কয়েকটা লবঙ্গ নিয়েছি। আর ওই যে বেরেস্তা, কাজু বাদাম ওগুলোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, অনেকটা মশলা লেগেছিলো। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। 1/3 টিস্পুন লবণ আমি এখানে দিয়েছি। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। ঝালের জন্য আপনারা একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, বাট আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম সেই কারণে আর লঙ্কা দিলাম না। আর ফেটিয়ে রাখা টক দইটাকেও দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে তেলটা আলাদা হতে শুরু করেছে মশলার থেকে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কতটা সুন্দর মশলাটা কষানো হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখনই একদম রেস্টুরেন্টের মতো কালার চলে এসছে। লাস্ট আমি আরও কিছুটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব যাতে ফ্লেভারটাও একদম রেস্টুরেন্টের মতো হবে। তো ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। ঠিক এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, এটা দারুণ টেস্ট হয়। এটা গরম ভাতে যেরকম ভালো লাগে, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে, আবার রুটি, পরোটা বা লুচির সাথেও ভীষণ ভালো লাগে খেতে। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হলো তেলটা একটু অনেকখানি বেশি লাগছে, তো আমি একটুখানি তেল উঠিয়ে রেখে দিচ্ছি আলাদাভাবে। তো এই তেলটা উঠিয়ে রাখলে নষ্ট হবে না। নেক্সট আবার যেদিন চিকেন রান্না করব আমি তেলটা তখন ইউজ করে নেব। ফার্স্টে চিকেন ভাজার পর তেলটা একটু উঠিয়ে নিলে ভালো হতো, তো ভেবেছিলাম লেগে যাবে, তখন ওঠানো হয়নি। সে কারণে এই লাস্টের দিকে একটু তেলটা আমি উঠিয়ে রেখে দিলাম। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করে দেব। তো অবশ্যই আমি এখানে একটু গরম পানি অ্যাড করব। রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। যারা কোনো দিন রান্নাতে গরম পানি অ্যাড করেননি অবশ্যই একদিন অ্যাড করে দেখবেন, টেস্টের ডিফারেন্স একটু পাবেনই। তো এই যে এই কাপের 1 কাপ পানি আমি দিয়ে দিলাম, কারণ এটা আমি একটু মাখা মাখা করব। তো আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি
15 মিনিট রান্না করব, তাতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেকটা টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। মাঝখানে একবার ঢাকাটা ওপেন করে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে মশলা কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে যেতে পারে। তো এই যে আবারও আমি ঢাকাটা ওপেন করে নিয়েছি, আর কোনো রকম ঢাকা আমি দেব না। এখন আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। তো এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দেব। এই যে এগুলো দেওয়ার জন্যই একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। তো আমি হাফ টিস্পুন কেওড়া পানি, হাফ টিস্পুন গোলাপ পানি আর 2 ফোঁটা এখানে খাওয়ার আতর দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এরকম গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা একটু ড্রাই হয়ে যাবে। তো নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে আমি এখানে একটু হাফ টিস্পুন বিরিয়ানির মশলা অ্যাড করলাম। এখানে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন, বাট বিরিয়ানির মশলাটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তারপর একটু সার্ভ করে দেখাবো। 5 মিনিট রেস্টে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। এই যে ফাইনাল লুক। এরপর আমি একটু সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে পরিবার বা বন্ধুদের মধ্যে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটা ট্রাই করতে পারে। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।